ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কবু বয়সে হয় না সেদ্ধ আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে। যে বুঝেও অবুঝ সাজবে, আর 14 গোষ্ঠী এসব বুঝাইতে পারবে না। হ্যাঁ, ওই মালদাতে যখন আমি পড়ছিলাম পাঁচি জামাতে, তাহার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, একটু ডেড হ্যাঁ, সব দিন কথা কইতো তো অপমান হয়ে যেত, এমন কথা কইতো যে অপমান হয়ে যেত। খালি তোকে বলতাম যে মামু তুমি যে অপমান হয়ে গেলে, জি তুমি যে আহমুক হয়ে গেলে, যে দূর ও আহমুক করলে তো কি হলো, আমি হইনু না। হ্যাঁ, তো ওরকমই কিছু লোক আছে, মুলি সাহেব বসতে কহিলে তো কি হলো, আমি বসবো না। ওকে আর বসাতে পারবেন কি? পারবেন না। এ লেগা আর বলবো না, বাস এখান থেকে इंसान के इशारा का के दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी माया के बंधनिया टूटबे करी माया के बंधनिया टूटबे करी एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया छोटो बेकरी एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया छोटो बेकरी ना जानी कब आ जाई संदेशावा छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा ना जानी कब आ जाई संदेशावा छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा वो दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया टूटो बेकरी ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया टूटो बेकरी एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया छोटो बेकरी केकरा खातिर धान रतन जुटावत बाड़ा घोड़ा हाथ महलत महला बनावत बाड़ा केकरा खातिर धान रतन जुटावत बाड़ा घोड़ा हाथ महलत महला बनावत बाड़ा एक दिन सब एही जे छोटो बेकरी हो भैया छोटो बेकरी एक दिन सब एही जे छोटो बेकरी हो भैया छोटो बेकरी माया के बंधनिया टूटबे करी एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया छोटो बेकरी होखे लागी जब तोहर इजास विदाई बस घड़ियाली आंसू जी ही सब बहाई जई बजब उहुआ पे तू सोझा बोलवाई अमल नाम पोथी पतरा तोहर खोलवाई एक एक बात हुआ पूछो बेकरी हो भैया पूछो बेकरी एक एक बात तो से पूछो बेकरी हो भैया पूछो बेकरी एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया छोटो बेकरी माया के बंधनिया टूटबे करी एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया छोटो बेकरी।
শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বাপজানেরা, সিনহের কচিকাচা ছেলে মেয়েরা, পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত ও হায়াতের মালিক, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবিকুলের শিরোমণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেগফার আর উসকে ফাওয়ায়েদ, তওবা আর তওবার লাভ। কেন কথাটা আজকে আপনারা আমার আগে প্রত্যেক জুমাতে আপনারা শুনে আসছেন, রমজানের ওপরে কথা শুনে আসছেন। আমার আগে দু তিনটা জিনের বায়ান করলেন, সবাই রমজানের ওপরে কথা বলেছেন। আমিও আপনাকে নিয়ে যাব সেদিকে, ওখানে কি কথাটা আমি বলতে চাই। কেন ইস্তেগফারের ওপরে গেলাম? আল্লাহর রাসূল, আপনারা শুনে আছেন যে আল্লাহর রাসূল একদিন মিম্বারে পা দিচ্ছেন। তো মিম্বারের ধাপ কয়টা হয়? তিনটে। মিম্বারের ধাপ কয়টা? তিনটে। তো প্রথম ধাপে পা দিলেন তো বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিলেন বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিলেন বললেন আমিন। এবার যখন খুতবার শেষে, নামাজের শেষে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল, এর পূর্বে তো কোনোদিন আপনাকে দেখি নাই যে আপনি এইভাবে আমিন বলেছেন, আজকে একটা নতুন জিনিস দেখলাম, আপনি যখন মিম্বারে পা দিলেন আমিন কেন বললেন? তো নবীজি বললেন, আমার কাছে জিবরিল এসেছিল, আসার পরে আমাকে তিনটা কথা বলেছে। যা যখন আমি ধাপে পা দিলাম আমাকে তিনটা কথা বলেছিল। ওই তিনটা কথার ভিতরে একটা এই কথাও ছিল যে যে রমজান মাসকে পেল আর পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, সে যেন বরবাদ হয়ে যায়, হালাক হয়ে যায়। আর তার উপরে নবী বলেছেন আমিন মানে কবুল হোক। এবার আপনি চিন্তা করেন, যেই ইয়াতে নবী বলে দেন আমিন, তার হালাকাতি তাই আছে, মোহর লেগে গেল, আপনি বরবাদ হবেন। এই জন্য রমজান মাস এসেছেন, আমি তো ইস্তেগফারের উপর আলোচনা করব। তবে তওবা করার নিয়ম কি, আমরা মাপ পাবো কিনা। অনেক মানুষ মনে করি এত বড় পাপ করেছি, আমি কি ক্ষমা পাবো? আল্লাহ কি আমাকে মাফ করবে? মাফ করবে, গ্যারেন্টি, 100% গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি। তার জন্য কিছু শর্ত আছে। শর্ত হিসাবে যদি তওবা করেন, কতই বড় পাপ করেছেন, শিরক যদিও করে লেছেন, তবু মাফ করবে আল্লাহ, ইনশাআল্লাহ মাফ করবে। তবে আল্লাহ, আপনি আচ্ছা বলেন তো, আমরা যত মানুষ আছি এই সভার ভিতরে কোনো একটা মানুষ কি বুকে হাত মেরে বলতে পারবো আমরা জীবনে কোনো পাপ করিনি? আছে এরকম লোক? পাওয়া যাবে? পাওয়া যাবে কি? যাবে না। গোটাই ভারতে এলান যদি করা যায়, ঢোল পিটিয়ে বলা যায়, কোন মায়ের লাল কি এরকম আছে যে বলতে পারে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? পাওয়া যাবে? যাবে না। তাহলে কেন পাও? এই জন্যই নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের যত সন্তান আছে সব হলো গুনাহগার, কিন্তু তার ভিতরে সবচাইতে উত্তম মানুষ হলো সেই, ভালো লোক হলো ওই যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেছে। এবার বন্ধুরা আমার, আল্লাহর কাছে আপনি গুনাহ করে নিয়েছেন, কতই বড় পাপ হয়ে গেছে আপনার দ্বারাই। আপনি না উম্মিদ হয়েন না, আপনি মনে করিয়েন না যে আমাকে ক্ষমা করবে না। আল্লাহ কি বলছেন? বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত বড় ওয়াসি, আমার রহমতের কোনো ওড় নাই। আমার কাছে তুমি পাপ করেছো, তোমাকে আমি বলছি শোনো, ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা তোমার আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিমা, তিনি হলেন ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নিজের জবানে বলছেন, বান্দা তুমি পাপ করে লেছো, ডরায় না, তুমি তওবা করো,
আমি আল্লাহ তোমাকে মাফ করব। যেমন মাফ করেছেন আদমকে, যেমন মাফ করেছেন মুসাকে, যেমন মাফ করেছেন ইউনুসকে। বলবেন যে ইনারা তো নাবি, ফের কি ভুল করেছিলেন বলো না? একটু একটু করে আপনাকে ছোট ছোট করে দেখাবো। ছোট ছোট করে, কেন? বুঝাবার জন্য যে ওনারা তো নবী, আল্লাহ তওবাকারীকে খুব পছন্দ করেন। শুনেন, আদম আলাইহিস সালাম কি ভুল করেছিল আপনারা সবাই জানেন। কি ভুল করেছিল গো? আদম আর হাওয়াকে আল্লাহ তৈরি করলেন জান্নাতে, আর রেখে দিলেন জান্নাতে। রাখার পরে কি বলছেন আল্লাহ? মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ আদমকে এবং হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ আদম আর হাওয়াকে বললেন, তোমরা দুইজন জান্নাতের ভিতরে খুব ঘুরো, খাও, আনন্দ করো, ফুর্তি করো। আমার জান্নাতে কোনো জিনিসের শেষ নাই, ওড় নাই, নিয়ামতের তোলো কোনো কমি নাই। সব খাবে, সব ভক্ষণ করবে। কিন্তু একটা গাছকে আল্লাহ চিহ্ন করে দেখিয়ে দিলেন, একটা গাছকে আল্লাহ খাস করে দিলেন, আর দেখিয়ে দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আল্লাহ বলে দিলেন ওই গাছের কাছেও যাইও না, ওই গাছের নিকটবর্তী হইও না। কিন্তু আদম আর হাওয়া শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর ফরমানকে ভুলে গেলেন। আর কি করলেন? ওই গাছ থেকে ফল খেয়ে নিলেন। যেমনই খেয়ে নেওয়া, তেমনি এবার পরন থেকে জান্নাতি পোশাক উড়ে গেল, আর তার পায়খানা পেশাব শুরু হয়ে গেল। আচ্ছা, আপনার বাড়িতে যদি টাইলস লাগা আছে বা পাথর লাগা আছে, তো জুতা কোনটা খুলতে হয়েছে? বাড়ির বাইরে না? তো সামান্য টাইলসের বাড়িতে কইছে জুতা খান খুইলে আইসো। যদি একটা দেহাতি মায়ের লোক আছে, টাইলস লাগিয়ে সান্দিয়ে দিচ্ছে, ওই আমার হার গিথেন কইছে যে এক একটা মায়ের লোক লাগছে, বুদ্ধি টুদ্ধি নাই জি। কেনে রে, কি হচ্ছে? কইছে ও দেখতে পাই না যে হারা জুতা বাহিরে আসছে, একবার জুতা পিন্ধি বাড়তে সান দিচ্ছে। কইছে আরে সান্দাইতে দে, কি হলো তোকে এবার মুছতে, কিন্তু আহমু করিস না কাউকে, কইবি না কোনোদিন এই জুতা খুলে সেই কথাটা কইস না, তো কইবে যে দেখ মা সান্দা খাইছে, কবদার কইস না, তোকে মুছেলি তো আর একবার মুছেলিস, কিন্তু কাউকে কোনদিন কহিস না কোনো কথা। তো আপনার বাড়িতে একটা টাইলস যদি হয়, তো আপনি কি করেন? জুতা বাইরে খুলে আসেন। আল্লাহর জান্নাত কিসের হবে? আল্লাহর জান্নাত কিসের হবে? নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, দুটি জান্নাত হবে শুধু সোনা দিয়ে, চাঁদি দিয়ে বানা থাকবে। ওয়া জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, দুটা জান্নাত হবে যে সোনা দিয়ে বানা থাকবে। আর একটা জান্নাতের ভিতরে একটা খেমা হবে, একটা কোয়ার্টার হবে, একটা রাজমহল হবে, যেখানে সব মুমিনেরা নিজের স্ত্রী লিয়া বাস করবে। যে ঘরটা থাকবে, এই ঘরটা কিসের হবে শুনেলেন? আল্লাহর নবী বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। এই রুমটা হবে, এই কোয়ার্টারটা হবে, এই খিমাটা হবে লুলু মতি দিয়ে বানা থাকবে। কি দিয়ে বানা থাকবে? মতি দিয়ে। তো জুতা, আচ্ছা এই ঘরে হাঁকতে দিবে জি? কহেন আল্লাহ পায়খানা করতে দিবেন? এই লেগা জান্নাতি লোকের পেশাবও হবে না, পায়খানাও হবে না। কবেন মুলি সাহেব কথাই মজা আছে, রুখেন নাকি? কইছে মুলি সাহেব তাইলে পরে ইয়া তো যে খাচ্ছি দুনিয়াতে যদি দুদিন পায়খানা না হয় তো পেট কষ্টে মরে যাচ্ছে। আর ওরে বাপরে, এক একটা যদি খালি হাউ করে ঢেকুর উঠছে মুলি সাহেব, তো একবারে দুর্গন্ধ, খালি ধোঁয়া ঢেকুর উঠছে, গন্ধ আর গন্ধ। বুঝি কে কি খেয়া ছাড়লে? কিন্তু জান্নাতি লোকের আল্লাহ রে আল্লাহ বলবেন জান্নাতে যে পেশাব হবে না, পায়খানা হবে না, তাহলে এত গলা যে খাবে নিয়ামত গুলো, তাহলে তার যাবে কোথায়? কোনখান দিয়ে পাস হবে? পেশাবের যাই, পেশাব পায়খানা কিছুই হবে না। তাহলে পেটটা কত বড় হবে? পেটটা কি তার বড় গোডাউনের সমান হবে নাকি? না না না, গোডাউনের সমান যদি হতো তবে জান্নাতে অতদিন মানুষ থাকবে যে তার গোডাউন ভর্তি হয়ে যেত নাকি? ও আর কোনোদিন বার হইবি না, খাই চলে যাবে। আর খাওয়ার খাও খাও আর খাওয়ার কোনো কামই নাই। কেন? ওখানে নমাজও পড়তে হবে না, রোজাও করতে হবে না, কামও করতে হবে না, কাজও করতে হবে না, খালি খা আর বহুলিয়া আনন্দ করে বেড়া। এটাই কাম জান্নাত, আর কিছু নেই।
আর কিচ্ছু কাম নাই। তাইলে এবার কহেন তো জান্নাতের ভিতরে এবার তাইলে ও কি করবে? তো জান্নাতের ভিতরে যে এত খাবে, কবেন মুলি সাহেব তাইলে কি হবে জি? আল্লাহ রাসূল বলছেন পেটটা ফুলে ফাইটে যাবে না। কেন নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতি লা ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াসরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা কালু ফামা বালু তুআমে কালা জসাউন ওয়া রাসহুন কারাসিল মিস ইলহামুনা তাসবিহা ওয়াত তাহমিদা কামা তুলহামুনা নাফসা। জান্নাতীদের পেশাব হবে না, পায়খানাও হবে না, তাদের কোনো গলাতে কাশও হবে না, জান্নাতীদের লাখে কোনো সর্দি হবে না, সুড়সুড়ি হবে না। সে ভালো কথাই বুঝাই তো পুঁটা হবে না। দেহাতি ভাষায় না বুঝাইলে ফের এক একটা মায়ের লোক ভেজাল লেগে দেয়। ওই পুরানা যুগের মায়ের লোক গেছে যে জালসা শুনতে যেতেন ও হার খেয়াতে পুরুষ কহে আদত, ও স্বামী বুঝে না বাংলা ভাষা। আর মুলি সাহেব ওয়াজ করেছে কি যে তোমরা স্বামীর খিদমত করিও। ই স্বামী বুঝে না, ও ঢিঁকির ওই মুখে লাগা থাকে না, ওইটাকে স্বামী বুঝে, স্বামী জানে। ই তেল নিয়েছে তোমার স্বামীকে রোজ তুমি তেল মাখিয়ে দিও, নেকিতে তোমার ভরপুর হয়ে যাবে। ই রোজ খুরিতে তেল নিচ্ছে যে স্বামীকে স্বামীতে লাগাইছে, ঢিঁকির স্বামীতে। ওই জায়গা দাদি তুই এখানে কেন তেল লাগাচ্ছিস? জানিস মুলবি কহেছে ওয়াজ করতে করতে যে স্বামীকে তেল লাগাইস তো তোর কি হবে? হ্যাঁ, তোর গুনাহ মাফ হইবে, তোকে আল্লাহ জান্নাত দিবে। তো ওরকমই না বুঝে মানে ঢিকির মোহনকে লাগাইতে লাগবে। এ লাগে একটু সিধে লাখে সুসুড়ি হবে না, একটু কি এমন কি লাখে কোনো পোঁটাও হবে না। আল্লাহু আকবার। তাইলে বলবেন এত গলা যে খাবো কোথায় যাবে? নবীজি বলছেন জোসাউন ওয়া রাসহুন কারাসিল মিস, একটা পেট থেকে ঢেকুর বের হবে। খাইয়াটা পরে একবার এরকম করেন না, পানি টানি খাওয়া হয় তখন একটু করলেন কিনা তো করেন, ঢেকুর উঠে। আর কেউ যদি হাড়ের মধ্যে মুলাই খাইয়া হাউ করে দেয় কে বে বলবে না। কিন্তু জান্নাতে যে অত খাবে আর পেশাব পায়খানা যে কিছু হবে না, তাও পেট ফুলবে না, তাও পেটে গন্ধ আসবে না, তার ঢেকুরটা বের হবে, তার সেন্ড হবে কারাস হিল মিসকে মুসকে আম্বারের মতো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাইলে ওর সেন্টটা হবে মুসো। তাইলে এই জান্নাতে কি পেছাব পায়খানা করতে দিবে আল্লাহ? এবার আদম কার হাওয়া কইছে তো আর পায়খানা করতে এখানে দিব না। আল্লাহ কি করলেন? দুনিয়াতে ফেলে দিলেন। এত বড় দুনিয়াতে কিচ্ছু নাই, একবারে ফাঁকা। এই জায়গাতে, এত বড় জায়গাতে তবু যদি দুজনাকে একসাথে ফেলতো এক অপরের সাহারা হয় নাকি? দুজনাকে দু জায়গাতে ফেলেছে, ও হাউ হাউ করে কাঁদছে, এদিকে আদম খালি হাউ হাউ করছে। কি করবো, এত বড় দুনিয়াতে কিছু নাই। আল্লাহ লোক কাঁদতে যে হাই কোন ভুল করনু আর কোন জঙ্গলে এসে পড়নু। কাঁদছার আল্লাহকে খালি বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমার প্রতিপালক, জালাম না আমরা আনফুসানা, আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি। তার হামনা, তুমি আমাদের প্রতি রহম যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। কানতে 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 আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহ আদমকে মাফ করে দিলেন, হাওয়াকে মাফ করে দিলেন, আর আদম হাওয়াকে দুইজনকে এক জায়গায় করে দিলেন। এবার আসুন, 200 বছর কাইনেছে, তাইলে 200 বছর শেখ বলছেন যে 200 তারিখ আছে, 200 বছর কাইনেছে। আমার এটা জানা ছিল না টাইমটাই, এই জন্য আমি বলিনি। হ্যাঁ, এতদিন কাইনেছে, আল্লাহ মাফ করলেন। এবার দুজনকে এক জায়গায় করে দিলেন। এবার বলবেন মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালাম তো সব দিনকেরই একটু রাগে মানুষ। মুসা আলাইহিস সালামের এক একটা ঘটনা ইসরাইলে পাওয়া যায়, তারিখের এক একটা ঘটনা পাওয়া যায়, তো শুনলেও অবাক হবেন। কিন্তু হাদিস, সহিহ হাদিস থেকে আর দলিল নাই, জন্য বলা যায় না। যেরকম আপনাকে একটা বলছি, দুই একটা কথা মুসা আলাইহিস সালামের, খুব মজার মজার কিন্তু কথা গেলা। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে কইছে, আল্লাহ, এটা তো কোরআনে আছে একবারে, আল্লাহকে কইছে আল্লাহ তোকে দেখবো। হ্যাঁ, রব্বে আরিনি, আল্লাহ কইছে আল্লাহ তোকে আমি দেখবো। আল্লাহ বলছেন লান তারানি, তুই আমাকে দেখতে পাবি না। আল্লাহকে ডাইরেক্ট কইছে আল্লাহ তোমাকে দেখবো। ছোট ছেলের মতন আল্লাহ বলে দিলেন লান তারানি, তুই দেখতে পাবি না। ওকে কইছে যে একটা লোক
একবারে এখানে একটা আছে, ভয়ঙ্কর জিনিস আছে, আর ভয়ঙ্কর জিনিস একটা ছেলে ছেলে জিদ করছে, আব্বা দেখবো। এই, না বেটা দেখিস না দেখিস না, তুই দেখতে পারবি না, দেখবো ডর লেগে যাবে। ওকে বুঝাইছে, তারপর কিছু দেখবো। আরে তোকে বলছি না তুই দেখিস না বেটা, ডরিয়ে যাবি বেটা, দেখতে পারবি না, দেখিস না। আমি দেখবো। এবার বাপ কাছে তুই দেখবি, যত তুই দেখতো চমকে ওরকমই মুসা জিদ করছে আল্লাহর কাছে। আল্লাহ বলছে রাব্বে আরিনি, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছে লান্তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তারপর আল্লাহকে বলছে আমি দেখবো। ওই ছোট ছেলের মতন জিদ লাগিয়ে দিয়েছে দেখবো। আল্লাহ বলছেন ঠিক আছে দেখবি, আয় পাহাড়ের ওপরে আয়, তোকে আমি দেখা দিচ্ছি। আল্লাহ একটু তাজাল্লি দিলেন, মুসা একবার হচ্চম্প হয়ে নাইডার ভরে গ্যাক করে পড়ে গেল, বেহুশ একবারে গদ্দম করে পড়েছে। তা কহেন মানে সিধা ভাষায় বুঝে বললে ফাঁকা কার যেমন আল্লাহ তাজাল্লি দিয়েছে, মুসা আলাইহিস সালাম একবারে পড়ে গেলেন বেহুশ হয়ে। লাস্টে কইছে না আল্লাহ ভুল হয়েছে, কোরআনে আল্লাহ বলেছে না, আল্লাহ কইছে আল্লাহ আবার বলাটাই ভুল হয়েছে। আরো কিছু মজার কথা শুনবেন, হ্যাঁ, কিন্তু এটা দলিল নেই। যেরকম একদিন আল্লাহকে সওয়াল করছে, আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? আল্লাহকে বলছে কি আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? আল্লাহ বলছেন মুসা কখন কোন দিকে দেখছি তুই শুনতে চাস, তাইলে কিছু জানতে চাস, তাইলে চারটি লোকড়ি লিয়াই, চারটি লোকড়ি জমা কর। কিছু জ্বালানি জমা করা হলো। আল্লাহ বলছে আগুন দে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবার মুসাকে বলছে মুসা একবার উত্তর দিকে দাঁড়া, একবার দক্ষিণ দিকে দাঁড়া, একবার পূর্ব দিকে দাঁড়া, একবার পশ্চিম দিকে দাঁড়া। চারদিকে যখন মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, এবার আল্লাহ বলছেন মুসা বলতো আগুনের তাপটা কোন দিকে পালি? বলছে আল্লাহ চারিদিকে পেলাম। বলছে মুসা রে, আমার বানা আগুন যদি এক জায়গায় থেকে চারিদিকে নিজের তাও ছড়াতে পারে, তাহলে আমি আল্লাহ জমিন আসমান বানিয়ে কি এক জায়গা থেকে নজর দিতে পারি না? আরো শুনবেন, আর একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তোমাকে নিন আসে না। আল্লাহকে বলছেন আল্লাহ তোমাকে নিন আসে না। আল্লাহ বলছেন নিন আসে কি আসে না, থাম তোকে বুঝাচ্ছি। একটা গিলাসে পানি লিয়াই, একটা গিলাসে কাঁচের গিলাসে পানি লিয়ে আসা হলো। এবার মুসাকে বলছে লিয়ে বসে থাক, যতক্ষণ না বলবো ততক্ষণ গিলাসটা রাখবি না, আর গিলাসটা দেখছিস ভাঙ্গা না যায়, হেফাজতের সাথে লিয়ে থাকবি। এবার মুসা গিলাস লিয়ে বসে আছে, পানি লিয়ে। আল্লাহ চোখে নিন দিয়ে দিয়েছে, যেমনি চোখে একটু ঢুলো নিচ্ছে তখন গিলাস কারো চেপে চেপে ধরছে, যেমনি নিন আছে তখন হাত ফসকে যায় কিনা। ছোট ছেলে জিদ করে 10 টাকা চেয়ে নিলে, কানতে কানতে গেংড়া গেংড়া পাইলে, আর ওকে কোলে নিয়ে ছেলে নিন চলে আলো, পিছিয়ে দিকে ওর হাতে টাকা পড়ে আলো, জানতে পারলে না। তো ওরকম মুসা আল্লাহর কাছে জিদ করলে আল্লাহকে কইছে তুই গিলাস লিয়ে বস, তোকে দেখা দিচ্ছে, জেনে নিবি। এবার গিলাস লিয়ে বসে আছে, আল্লাহ চোখের নিন দিয়ে দিয়েছে। যেমন নিন এসে হাতখানটা খুলে গেছে, ভুলে গেছে, আর হাতখান খুলে যে গিলাসটা পড়ে পট করে ভেঙে গেছে। এবার আল্লাহ বলছে মুসা গিলাস কই? পড়ে গেছে। কই? ভেঙে গেছে। কেনে ভাঙলি? না তো নিন চলে এসছিল। এবার আল্লাহ বলছেন মুসা উত্তর পেয়েছিস না পাইসনি? ওরে মুসা সামান্য এতটুক জিনিসের তোকে হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, তবে একটু নিন আসার কারণে যদি এত বড় একটা গিলাসের হেফাজত না করতে পারিস, আমি আল্লাহ এত বড় দুনিয়া আজমিন আসমানের হেফাজতের যে দায়িত্ব নিয়েছি, যদি আমি শুয়ে যাই তাহলে তো দুনিয়ার কি হবে? গাড়ির ড্রাইভার যদি শুয়ে যায়, একটু গাড়ির ড্রাইভার যদি শুয়ে যায়, তাহলে প্যাসেঞ্জার বাঁচবে না, অ্যাক্সিডেন্ট করে মরবে। ওরে তোরা হলে প্যাসেঞ্জার, আমি আল্লাহ হলাম তোদের ড্রাইভার, আমি আল্লাহ তোদাকে চালাই। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, ওই মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিলাম। একদিন মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, রাস্তার ধারে দেখছেন যে একটা কিবতি আর একটা বানি ইসরাইল দুজন মিলে লড়াই করছে। একটা কিবতি মানে ফেরাউনের দলের একটা চ্যাংড়া, আর একটা মুসা মানে একটা শিয়াল খানদানের, একটা হলো ইয়ার ওই ভূত খানদানের, দু খানদানের দুটা চ্যাংড়া মানে লড়িছে ঘাটাতে। তো আর দুজনাকে যা মানা করছে, এই
লড়িস না বোকা, লড়িস না, এরকম তোর আপসে কেন লড়ছিস? আপনি বলছেন দুটো চ্যাংড়াকে দেখছেন যে লড়ছে, তারপরে শুনে না একবারে উকে শেষ করে দেবো, ওকে তোর কইল যে খাইলবো, এমন ধরে ভিড়ে গেছে লাগছে জীবন নিয়ে নিবে। তখন আপনি কি করবেন? ওকে ছুটাইতে চেষ্টা করবেন কিনা? না পারলে তখন দুজনাকে দু থাপ্পড় দিবেন কিনা? এই বোকারা, তোরা এক অপরের জীবন নিয়ে নিবি নাকি? ছুটাবেন কিনা? তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা যে একে এক থাবা দেবো আর ওকে এক থাবা দেবো, দিয়ে দুজনকে ছুটিয়ে দেবো ঝগড়াটা। প্রথম থাবাটা দিয়েছে কিবতিকে, মানে ফেরাউনের দলের লোকটাকে। যেমনি একটা থাবা দেওয়া, এক থাবা তুই পটল তুলতে চলে গেছে, মানে মরে গেছে, একটা চড়ি শেষ, এক চড়ি শেষ। একটা লোককে আমি মারলাম আর মরে গেল, আমাকে আফসোস হবে না একটা? যত বড় কাম আমি করলো, আমার দ্বারা তো একটা লোকের মার্ডার হয়ে গেল, তো ডরাবে না? কিন্তু উনি তো চাননি, মুসা আলাইহিস সালাম তো চাননি যে আমি ওকে মেরে ফেলবো, এটা তো নিয়তে ছিল না। মুসা আলাইহিস সালাম ছুটিতে গেছিলেন, কিন্তু আল্লাহর কারিশমা, একটা থাপ্পড়ে তার জীবন চলে গেল। এবার কাঁদতে শুরু করে দিল আল্লাহর কাছে, ডরিয়ে গেল যে এত বড় ভুল আমার কাছে হয়ে গেল, আমি একটা লোককে মেরে দিলাম, আমি কাতিল হয়ে গেলাম। আল্লাহকে কানছার বলছে, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি। ওগো আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করো। আল্লাহ মুসাকে মাফ করলেন। এইভাবে যদি দেখাতে যায় তাহলে নূহের ঘটনা দেখতে হবে, ইউনূসের ঘটনা দেখতে হবে, অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আর আগে বাড়বো না। তবে দেখেন, নবীরাও ক্ষমা চেয়েছেন। আমি যেটা বলতে চাইছি, নবীরাও ক্ষমা চেয়েছেন, মুসা ক্ষমা চেয়েছেন, ইউনূস ক্ষমা চেয়েছেন, তবে নূহ ক্ষমা চেয়েছেন। আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না, ছিল, কিন্তু তারপর নবী আমার কত ক্ষমা চাইতেন শুনেন। আল্লাহ রে আল্লাহ, আমার নবী তো সেই নবী, কোরআন পড়ি পড়ি নবী রতিয়া বিতাবে, কোরআন পড়ি পড়ি রতিয়া বিতাবে, নওয়াফিল में खड़ा रहते गोड़वा फुलावे, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे, नवाफिल में खड़ा रहते गोड़वा फुलावे, ऐसन बरब से प्रीतिया हो मुरी मनवा लो भावे, ऐसन बरब से प्रीतिया हो मुरी मनवा लो भावे, अर्श बिल्कि धरती भी जिनके चूमे चरनवा हो मुरी मनवा लो भावे, अल्लाह अकबर नबी जी का रुतबा, अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी झूमे चरनवा हो मुरी मनवा लो भावे, निम्मन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे, निम्मन बाटे उनकी बतिया हो सुने जिया ललचावे, मोहनी बा हमरे नबी जी के सुरतिया हो मुरी मनवा लो भावे। আমার নবী মাসুম নবী, আমার নবী ইনোসেন্ট নবী, আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না, আমার নবী কোনোদিন একটাও ভুল করেননি। তারপরও আমার নবী কি বলছেন শুনেন, নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, তো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ রে, তোরা সবাই কি কর, তুবু ইলা রাব্বিকুম, তোমরা সবাই তোমার আল্লাহর কাছে তওবা করো। কেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি আমার কসম খেয়ে বলছেন, কি বলছেন? ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী মুহাম্মদ, আমি কম করে দিন রাতের ভিতরে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। যে নবীর জীবনে কোনো পাপ নাই, সে নবী দিন রাতের ভিতরে কম করে 100 বার ক্ষমা চাই। আর আজ আপনি আর আমি কোন সময়খানে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কহেন? আল্লাহু আকবার।
সময় একটু পাইলে পরে তো চায়ের দোকান, সন্ধ্যের বেলাতে চায়ের দোকান, আর চায়ের দোকান মানি হলো লোকের গিবত করা। ওরকমই মা খালাদেরও ব্যাপার, যে একটু সময় পেলে ওরা আপনার জিকির আজকার তো দূরের কথা, তো ইস্তেগফার তো দূরের কথা, হ্যাঁ ওরা তো আরো বেশি গিবতে আগে। गिबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। নাকি কিছু ওই মাগের কথা কইছিস, মুখ মিষ্টি মাগি শুরু হইল বাইরে। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। हमारे बंधुरा আল্লাহর নবী কি বলছেন, ফাওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী মুহাম্মদ কম করে দিন রাতে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহর রাসূলকে দেখতাম এক জায়গায় বসে এই ইস্তেগফারটা কম করে 100 বার পড়তেন। কি পড়তেন নবীজি? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া। নবীজি বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, ও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, রব্বিগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, ওয়া তুব আলাইয়া তোমার কাছে তওবা করছি, ওয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর তুমি হলে ক্ষমাবান ক্ষমা করনেওয়ালা। আমার নবী 100 বার কম করে এক জায়গায় বসে এই ইস্তেগফারটা পাঠ করতেন। সুবহানাল্লাহ। আজ আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। ওরে আল্লাহ রে আল্লাহ, আজ আপনাকে আমাকে কি হয়ে গেল। আল্লাহর হযরতে আনাস বলছেন, ও মুসলমান ভাইরা, ও আমার বাপ জানেরা শুনেন, হযরতে আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগালাকে আজ তোমরা গুনাহই মনে করো না, যেই গুনাহগালাকে তোমরা কোনো ভ্যালু দাও না, চুলের চাই দুর্বল মনে ভাবছো, ওই গুনাহগালাকে আল্লাহর রাসূলের জামানায় হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। বলবেন কি গুনাহ মৌলভী সাহেব, যেটা রাসূলের যুগে হালাক করে দেওয়া গুনাহ মনে করতো, যে গুনাহতে হালাক হয়ে যাব, আর আজ আমরা গুনাহই মনে করি না। আপনাকে দেখাবো, যেমন একটা গান শোনা গুনাহ, গান শোনা গুনাহ, আলাতে মৌসিকি মিউজিক বাজনা গান হারাম, গান হালাল শুদ্ধা, গান হারাম শুদ্ধা। বলবেন যে মৌলভী সাহেব কেমন কথা কইছেন, গান খাড়ে কইছেন হালাল আর খাড়ে কইছেন হারাম। আমি আপনাকে হালাল কোনটা গান আর কোনটা হারাম গান ওটাও বুঝাবো। হ্যাঁ, যারা গান শুনেন ভালো করে শুনেলেন, আমি দুটা গান গাচ্ছি, শুনবেন? হ্যাঁ। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। এটা গান বললাম, এটা গান না সূরা ইয়াসিনের তরজমা করেন, বাংলাদেশের গান, কিন্তু ওকে গানে ব্যবহার করেছে একবারে।
হাত বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আয়াতের তরজমা মোটামুটি করে করেছে, কিন্তু ওকে মিউজিক যখন লাগিয়ে দেবে, বাজনা লাগিয়ে দিলেও হারাম। যদি বাজনা না থাকার সুন্দর এভাবে বলে, মানা মতলব ভালো, সাফ জাহির বাহির, তাহলে জায়েজ। ফের একটা কথা গান শোনাচ্ছে আপনাকে, শুনেন। বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল। হ্যাঁ, জালসা করতে গেছি একবার বাঙালে, তো একটা ছোড়াকে দেখছি খালি খুচুর 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 করছে। তোমরা এই ছোড়া কেন তো জ্বালাছিস রে? তোমার দাদু চলিছে বেশি, খুবই খ্যাচ মেয়ে মৌলী সাহেব, একবারে যেরকম খ্যাচ মেয়ে সেরকম পাকা, ওকে পুচ করেন না, সব কইতে পারবে। আমি বলছি তা আমি ফের কি ওকে পুচ করতে যাব? আছে আমার কাছে, আমি ফের কি পুচ করতে যাব? ওকে মজা করে, আমি ছোট মেলা দিন আগের কথা, তা আমি জওয়ান মানুষ চ্যাংড়া বসতাম, লইয়া লইয়া জলসা দাঁড়িয়েছি, গান জানিস? লোকের একটা ঘরে, ওদিকে ঘরে শুতে দেয়, বাঙালি বেশিরভাগ যা আছে ঘরে থাকতে দেয়। তো তো ওকে কইছে এই গান জানিস? কইছে হ্যাঁ জানি। কইছে একটা গান শোনা তো। ওকে তো কইছিল লাই ছেলেছে কহবো না এমনি কহবো। ওকে ওকে কইছে খালি যে গান শোনা, তুই কইছে লাই ছেলেছে কহবো না এমনি কহবো। আমি কইছি আচ্ছা লাছিস না এমনি কহা। তো উহাকে গান শুনেছে কি, বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল, চুল গালা কালো কালো, মনটা হুঁচকাই দিলি রে, আমায় পাগল বানাই দিলি রে। 6 বছরের ছেলের যদি ওর হুঁচ কইতে লাগে, এর 22 বছর হইতে হইতে কিছু থাকবে? তবে এই গানটা যদি বাজনাও না থাকে শোনা যাবে? যাবে না। এই গানটা যদি বাজনা না দেওয়া যায় তাও জায়েজ লয়, শোনা যাবে না। কেন? এতে মিউজিক নাই, কিন্তু এমনি গাইছে, তো এটা না জায়েজ। কেন? ফাহস কালাম, কালামটা ফুহুস, এর লেগে গালাত, একে শোনা যাবে না। কিন্তু এতে বাজনা আছে আর মানেও খারাপ, শোনা যাবে না। বাজনা আছে মানে ভালো, শোনা যাবে না। বাজনা আছে বাজনা নাই মানে ভালো। গান যদি হয় যেরকম দয়াবতী দরদিনী মা, ভালো কিনা? যেরকম আপনার হার হিন্দিতে যেরকম আমার বিহারের সজন রে ঝুট মত বলো খোদা কে পাস জানা है, ঠিক না? ঠিক। যদি বাজনা দিয়ে দেয় হারাম, যদি বাজনা না থাকে মানে ভালো হয়, শোনা যাবে। হ্যাঁ, তবে আল্লাহর রসুলের জামানাতে মিউজিক যদি কোনো কানে পড়েছে, মিউজিক বাজনার আওয়াজ, রাসূলের যুগেতেই মাটি কাপা ডিজে ছিলই না। এখন যে একবারে 3 তালা পর্যন্ত ঝুঁকছে, এই ডিজে তো ছিলই না রাসূলের যুগে। কি ছিল? 1 তাবলা 2 তাবলা, ঢোল, ঝুমকা, ঝুমঝুমি। তবে এই বাজিয়ে তারা গান গাইত। তবে যদি কানে আওয়াজ পড়েছে, আল্লাহ রসুল কানে আঙ্গুল দিয়েছে, সাহাবায়ে কেরাম কানে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করেছে আর বলেছে তাড়াতাড়ি এখান থেকে পালাও, তাড়াতাড়ি এখান থেকে পালাও, এখানে শয়তানি আমল হচ্ছে, এখানে শয়তানের কাজ হচ্ছে। যে নবী গানের আওয়াজ, কানে মিউজিক বাজনার আওয়াজ পড়লে কানে আঙ্গুল দিয়ে কান বন্ধ করে, সেই নবীকে নবী মাননে वाला আজ আমার আপনার আওলাদ মনে যেন গান লোড করে না? করে না? শুনে না? আর আমার বাপজি ওর পাঞ্জরকার ঘরে ওর বেটা একবার ধুম ধড়াক্কার সাথে বাজাইছে, বাপজি কিছু কয় না। আর একবার ওর পোতাকে কইছে লিয়ে তবে একবার মোবাইল দেবে। হ্যাঁ, 60 বছরের বুড়াও আজ বরবাদ আছে, চশমা তল দিয়ে ও ভিড়া আছে না? নাই 60 বছরের জামা ছুটতে দে মোবাইল, 60 বছরের বুড়া ওই চশমার তল দিয়ে। খাস করে সমাজে এই বুড়া, এই এত বড় এই 60 বছরের পাকা দাড়িওয়ালা বুড়ো কিছু কি দেখছিস তোরা বে? কিছু এতে দিলে দেখছি দাদা কিছু কি দেখি, তো তুমি এগুলো বুঝতে পারবে। দেখে নাই একটু চশমার তল দিয়ে দেখেছে, ও বুড়া বুঝে লিয়েছে, বুড়া তারও জ্ঞানী না হয়, বুঝে লিয়েছে ভিড়াচ্ছে। দাদু এবার আজান হয়েছে, আর ফিকির নেই। কিছু দাদু আজান হয়ে গেল জি। আচ্ছা যাচ্ছি আর একটু আছে দেখেলি। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলে মেয়ের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা। আগে শুনেছিলেন যে এত ভালোবাসা করে পালিয়ে গেছে, আপনারা যুগে দেখেছিলেন? ছিলেন না। এখন কে কইছে ফাল্লার পেট পালিয়েছে, ফাল্লার পেট পালিয়ে, খালি এগুলাই খবর। কেন? এই মোবাইলে শুরু হয়েছে চ্যাটিং, তারপরে পিঠে ভাঙছে ব্যাটিং। একদিন রবিবারে পিঠে ব্যাগ ঘাড়ে গেলে কোনটা যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছি।
কইছে আজ যে রবিবার তাই ফের কোন প্রাইভেট? কইছে স্যার ডাকেছে। স্যার রবিবারে ডাকে না ষাট ডাকে রবিবারে? রবিবারে ওর স্যার ডাকেনি, ওর ষাট ডেকেছে। ষাঁড় লিয়ে পার একবারে ছাইলে লিয়ে ঘুরছে। তা হাদিসটা শুনেন, আল্লাহ রসুল আপনাকে হাসাবার জন্য বলিনি, যেটা রিয়েল সমাজে হচ্ছে সেটা বলছি। আপনাকে পালিয়ে গেল বাড়ি থেকে, 1 বছর 2 বছর পর ছেলে কোলে করে এসছে, ওর মা বাবার ছুড়ি গেলছে, হাজি বেটার বাপ মেনে লিছে, তা তুমি কেন মানবে না? মাইনে আল্লাহ ছুড়িকে কতদিন হলে দেখিনি, শুনেছি যে লাল চাঁদ বেটা হয়েছে। এবার কি করবে? মায়া লোকের কান্দন এবার ভাইসে ইয়ে তোর কাছে আসবে তো সুগ্গা, তখন চলে এসছে। এবার আসার পর কিছু মুলিছে, নবীজি কি বলছেন? আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। কোন যুবক যুবতী যদি গার্জেনের বিনা অনুমতিতে, বেটা ছেলে বিনা গার্জেনের অনুমতিতে বিয়ে করতে পারে, কিন্তু কোন বেটি ছেলে যুবতী মেয়ে বাকেরা মেয়ে গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করে লাই, নবী বলছেন ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হবে না, হবে না। ও পালাল কারণটা কি? জোর বাপ মানবে না তাহলে তো পালালছে, ওর ভাই মানবে না তার জন্যই তো পালালছে, এই কারণে তো পালালছে। মানলে তো বাড়তি বিয়ে হইতো। এবার বলবেন মুলি সাহেব, পরে মেলে জন তখন ফোন করছে, জি হাজি মুলি সাহেব তোমার ওয়াজ শুনছি মোবাইলে, শুনে তখন কহছি কি যে হারা তো ভুল করেছি। তা হাজি মুলি সাহেব এখন তাহার বাপ মেনে নিয়েছে, মানছে, তো কি হবে? বেটির বাপও মানছে। কইছে এখন ফের বিয়ে আগে দৌড়া খা, তারপরে বিয়ে কর, ফের তো মুলবিটাকে বিয়ে পড়া। আর যেটা কোলে হয়ে গেছে ওইটা কি করবো জি মুলি সাহেব? এখন তুই জারুয়াকে পুষবে, তোর তুই পুষবি না তো? এটা পাক্কা জারুয়া তোর কোলে আছে। হ্যাঁ কেন ওকে? এবার তোর মসলি ওইটা হলো, এটা তো সরকারি আদালত লাই, ইসলামী ই লয়, যাকে লিয়ে নিবে, এখানে তো কি পুষতে হবে এই দেশে? হ্যাঁ তো ভাই আমার বোনেরা, এই জন্য বলছি মোবাইলের জ্বালাতে আজ সব বরবাদ। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। আমার বন্ধুরা, তাই বলতেছিলাম যে হযরত আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে। যে গুনাহগুলোকে তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যে গুনাহগুলোকে তোমরা কোনো গুনাহই মনে করো না, আল্লাহর রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো। কোন গুনাহ? তবে বুঝিয়ে দিলাম। যেমন গান শোনা গুনাহকে আজ আমরা মোবাইল দেখা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। ওরে আল্লাহ, যেমন শুনছে ওই তালে বিক্রি করছে। মুসলমানের আওলাদ আজ গান বিক্রি করে ইনকাম করছে। দোকানের আগা দিকে লিখে দিয়েছে তারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবার না ডাল দিহি গানা হো টপ টপ। হ্যাঁ তোর মোবাইল আর ল্যাপটপ আর সব ভালো গান আমার এই ভরে দেবো তোর কাছে। হ্যাঁ এই তো অবস্থা। ও বন্ধু আমার, আপনারাকে বলছি তাহলে ভাই, এই কারণে আপনাকে বলবো এই গুনাহগুলোকে আজ আমরা যদি গুনাহ মনে করতাম, তাহলে সমাজে আজকে মুসলিম গ্রামে গানের আওয়াজ আসতো না। আসছে না? আসে না? বিয়েতে গান বাজছে না? বাজে না? বাজে কি বাজে না? বাড়তে মোবাইল বাজে কি বাজে না? বাজে। তবু কিন্তু আমরা কোনো লক্ষ্য করি না। ও বন্ধু আমার, মুমিন যারা হবে তারা কিরকম নজরে গুনাহকে দেখবে শুনেন। আমার নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন যারা মুমিন হবে, মুমিনের কাছে যদি কোনো গুনাহ হয়ে যায়, তখন মুমিন গুনাহ দেখে কিরকম নিজকে মনে করবে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর ভয়ে খালি থরথর করে কাঁপছে যে এখন যদি পাহাড়টা আমার উপরে পড়ে যায়, একটা ঝুলা পাহাড় আছে তার নিচে লোকটা বসে আছে আর ডরে কাঁপছে যে যদি এখন পাহাড়টা আমার উপরে পড়ে যায় আমি তলে চেপে যাব, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমি মরে যাব। ওই রকমই যখন মুমিনের কাছে গুনাহ হয়ে যায়, মুমিনের ভিতর কাঁপে যে আমার এখন মাথার উপরে গুনার পাহাড়, এই গুনার পাহাড় নিয়ে যদি আমি মরে যাই তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। আর যারা ফাসিক ফাজের হয়
নয়, তাদের জন্য গুনাহটা কিরকম নবীজি বলছেন ওয়া ইন্নাল ফাজেরা ইয়ারা জুনুবাহু কাজবাবিন মাররা আলা আনফিহি। যেমন ফাসিক ফাজিরের জন্য গুনাহটা হলো একটা মাছি হাঁকার মতন, যেমন একটা মাছি উঠতে উঠতে এসে লাখে বসলো, হাত হিলালে মাছি পালিয়ে গেল, দূর হাত মাছি কোনো ভ্যালু দেয় না মাছিকে, ওরকম গুনাহটাকে কোনো ভ্যালু দিবে না। এখন নিজকে বুঝেন যে আমরা গুনাহকে ভ্যালু দিচ্ছি, যদি দিই তাহলে আপনার ইমান কোন জায়গাতে যে টিকা আছে বলেন, যে আপনার বাড়তে যে এত বড় গুনাহ হয়েছে মোবাইলে, আর আপনার যে ভিতর কাঁপে না, আপনি ঢের মনে করে যে দূর কি কি মানে মোবাইল ওই মাছি হাঁকার মতন, মানে মাছি যেরকম হাঁকালে কোনো কষ্ট নাই, ওই গুনাহতে আপনার কোনো দুঃখ হয়নি, তাহলে আপনার ইমান কোনঠে যে দাঁড়ালছে আপনি চিন্তা করেন। আমার বন্ধুরা, এবার আপনাকে আমি বলবো, তাহলে আমাদের কাছে গুনাহার গুনাহ কোন গুনাহটা আমার আপনার সমাজে নাই, তবে যত বড় গুনাহ করেছি আপনাকে আল্লাহ মাফ করবে। কিরকম ভাবে মাফ করবে এর নিয়ম কোটি আপনাকে শিখাবো। তবে মধ্যখানে 5 মিনিট আমি কি লিব, স্টপেজ লিব। তার কারণ হলো, যদি একবারে পূর্ণে থেকে গাড়ি ছাড়ি আর কলকাতা যা রুকি তো মালদালা চড়বে না নাকি, তো ওইরকমই পূর্ণে থেকে ছেড়েছি, তো মধ্যখানে একবার স্টপেজ হওয়া দরকার। মধ্যখানে 5 মিনিট স্টপেজ নিব, তারপরে এতক্ষণ গুনহা গালার খালি দেখালাম, এবার গুনহা থেকে হয়ে গেছে তো মাপ কি করে পাবেন ওইটা শিখাবো, তাহলে নিজের গুনহাকে আপনি মাপ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে মধ্যখানে 5 মিনিটের জন্য আমি ই করবো। আপনার আগাদ এই মসজিদে এই যে দেখলাম আমার মা খালারা নামাজ পড়ছিল নাকি পিছনে, এই তারিখে নামাজ পড়ার আমাকে পছন্দ লাগেনি, পিছের দিকটাই খুললা, আর এইভাবে এক জায়গাতে পুরুষ মহিলা যাচ্ছে, বেশ জায়গাও নাই, মানে কোন রকম করে যা জায়গা পাই না মানুষ, খুব কষ্ট হলো। ওপর তালাতে মহিলাদের জায়গা করতে হবে, কারণ 10-20টা মহিলা আসছে মাত্র দেখলাম। বাকি মহিলারা কোথায় ই করছে, যদি এক জায়গায় পড়তে চান তাহলে ওপর তালা করতে হবে, আর এই জন্যই আপনারা জালসা লাগিয়েছেন। এই জন্য আপনারা জালসা করেছেন। আমি বলবো রমজানুল মুবারকের মাস, এটা ওয়াফারের মাস, আপনারা সবাই শুনে আছেন যে এই মাসে আল্লাহ নেকিকে কি করে দিয়েছে, নেকির হারকে বাড়িয়ে দিয়েছে, 70 গুণ করে দিয়েছে। তবে আপনি এই অন্য মাসে দিতেন 1 টাকা, 1 টাকার নেকি পেতেন, এ মাসে দিবেন 1 টাকা, ৭০ টাকার নেকি পেলেন। 100 টাকা দিলেন, ৭,০০০ টাকার নেকি পেলেন। 700 টাকার 100 টাকা দিলেন তো 700। আপনি এইভাবে বাড়িয়ে চলে যান, কত টাকা আপনি 1 দিয়ে ৭৭ দিয়ে তো 100 দিলে আরো 177, মানে কি 7,০০০। তো এইভাবে নেকির হারটা জীবনে ফের পাবেন কিনা, আজ সুযোগ পেয়েছেন, মৌকা পেয়েছেন, আখরি আমল মনে করেন কেন, মানুষের কোনো গ্যারেন্টি নাই, কখন আজ আছি হয়তো কাল থাকবো না। তো আবার নিয়ম কোটা শিখে যায়েন, জীবনে কাম দিবে। যে মুলি সাহেব একটা আমাকে জিনিস দিয়ে গেছে, যে তোবার নিয়ম কোটা শিখে যায়েন, নিজের লাইফে কোনো কিছু করতে পারবেন। তো তার আগে 5টা মিনিট যারা এখনো দান দিতে বাকি আছেন তারা, আর যারা দিয়েও দিয়েছেন, আমি প্রত্যেকটা মানুষকে বলবো, যারা দিয়েছেন 10টা টাকাও হলে আমাকে মুসাফির হিসাবে হোক, ভাই মনে করে হোক, 10টা টাকা দোয়া নেওয়ার জন্য দেবেন। আপনার 5 টাকা থাকে 5 টাকা দিয়েন, কিন্তু প্রত্যেকটা মানুষ দিয়েন। আমি আপনাকে বলিনি 10,000 টাকা দেন। যারা দিয়েছেন ও দোয়া নেওয়া, কে জানি কার দোয়া কখন কবুল হয়। আমি পাপী, আমার মতন গুনাহগার কেউ নাই ভাই, আমি হয়তো দুনিয়াতে সব থেকে বড় পাপী আমি, কিন্তু জানি না পাপী।